হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর তোমরা এর আগে ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি বাড়িতে এসেছি আজকে। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:15। আর আমি রেডি হয়ে গেছি। আর এখন বড়বসাইকে ফোন করেছি, কারণ কোথায় নামবো সেটা জানার জন্য। এবার বলি তোমাদেরকে আমি কোথায় যাব। আমি যাব হচ্ছে একবার শ্রীরামপুর, আমি ছোটো মামার দোকানে যাব। একটা জিনিস তৈরি করতে দেওয়া আছে, সেটা নিয়ে আসতে যাব। তো ওইটাই এখন ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোথায় নামবো। বড়মশাই বললো যে সোজা উত্তরপাড়ায় চলে। ও উত্তরপাড়ায় আছে, ওখানে ওদিকে কাজ করছে, ওখান থেকে বললেও চলে যাব। আর বাপিও একবার তারকেশ্বর যাবে, কি দরকার আছে। বাপিকে বললাম তাহলে চলো 5টা প্লেনটায় ওদিকে তুমি তারকেশ্বর চলে যাবে, আর আপটা ধরে আর আমি এটা ধরে শ্রীরামপুর চলে যাবো। তো দেখো, কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে স্টেশন 10 মিনিটটাও লাগে না, কিন্তু যেহেতু বাপি জোরে হাঁটতে পারে না, ওই জন্য একটু আগেই বেরিয়েছি। আর চলে এসেছি প্ল্যাটফর্মে। বাপিকে বললাম তুমি আস্তে আস্তে আসো, আমি গিয়ে টিকিটটা কাটি। এখন যাচ্ছি টিকিট কাটতে। তো চলো, এখন থেকে আমি পুরো ভিডিওটি শুরু করছি। কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমার টিকিট কাটা হয়ে গেছে। আর ওই যে বাপি ওপারে গিয়েছিল সে চা খেতে, আসছে। আবার দেখো না, বৃষ্টি পড়ছে অল্প অল্প, জানি না কী হবে, যেন বৃষ্টিটা না হয়। তো কদিন ধরেই যাবো যাবো করছি, কিন্তু সময় আর হয়ে উঠছে না, যেহেতু বাড়িতে অত কাজ হচ্ছিল, তাই জন্য সময় আর হয়ে উঠছিল না। আর ওই যে বাপি আসছে, ওর বাপিকে টিকিটটা দেবো। বাপিতে ট্রেন আমি দেখলাম ফোনে নালিপুল ঢুকে গেছে, তো ট্রেন এক্ষুনি চলে আসবে। বাপির ট্রেনটার পর আমাদের ট্রেন আছে। তো এই যে টিকিটটা বাপিকে দিয়ে দিলাম। অনেক দিন বাদেই, প্রায় 2-3 মাস বাদে এখন বেরোচ্ছি। এরকম আমাদের ওখান থেকে এলে না অনেকটা দেরি হয়ে যেত, সে আবার বিকালে বাপিস কখন দোকান যাবে তারপর আসতে হতো। ওই জন্য এখানে চলে এসেছিলাম। এখন যাবো তো বলছি, বেরিয়েও পড়েছি, কিন্তু ঠাকুর আসতে পারে যেন বৃষ্টি না হয়, ওটাই অসুবিধা। এরকম ওয়েদার থাকলে তো বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা আজকে খুবই কম আছে। এখন বাপির সাথে একটু গল্প করে এসেছি, আবার কবে আসা হবে না হবে। আর দেখো বাপিদের ট্রেনেও চলে এসেছে, আমাদের ট্রেন খবর হয়ে গেছে। তো চলো ট্রেনে উঠি, তারপর নেমে তোমাদের সাথে কথা বলবো। আর ট্রেনে করে কোথাও যেতে গেলে না আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়। কোনোদিন আমি ছোটোবেলাতেই কোনোদিনও একা, যখন কলেজ গেছি তখন একাই যেতাম, কিন্তু এই শ্রীরামপুর যাওয়াই বলো কি সিঙ্গুর যাওয়াই বলো, যে কোনো মা তো কোনোদিনও একা যেত না, যেখানেই যাক আমাকে নিয়ে তারপর যেত। আর ওই যে বাড়িতে এলেই তো বেশি করে মায়ের কথাটা তো সবসময় মনে পড়ে। বাড়িতে এলেই কি না এলেই কি, প্রত্যেকটা জিনিসের সাথে যেন মা ওতপ্রোতভাবে এখনও পর্যন্ত জড়িয়ে। জানি না কবে নিজেকে স্বাভাবিক করতে পারবো, কিন্তু এখনও প্রচুর কষ্ট হয়। তো এই যে বাপির ট্রেন ছেড়ে দিয়েছে,
আর আমাদের ট্রেনও এসে গেছে। তো চলো ট্রেনে উঠে তারপর তোমার সাথে কথা বলি। নেমে পড়েছি উত্তরপাড়াতে, নেমে 10-15 মিনিট প্ল্যাটফর্মে বসেছিলাম, তারপরেও এলো। আর এদিকে দেখো অলরেডি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে ওটা হচ্ছে হিন্দমটরের, মানে ওই কারখানাটা যে আগে ছিল ওর ভিতরে একদম নির্জন রাস্তা। ও বলছিল দিনের বেলা এলে নাকি এখানে অনেক মন্দির এসব আছে, আরও ভালো দেখা যেত। আর এখন রাস্তাটা একদম শুনশান, আমার তো খুব ভয়ও করছে। দেখো এই যে আমার বড়মশাই। এখন যাব হচ্ছে প্রথমে একটা, এখানে সামনে একটা শপিং মল আছে, উত্তরপাড়ার রিসরার মধ্যিখানে একটা শপিং মল আছে, ওখানটাতেই যাব। কিছু টুকিটাকি কেনার আছে, ওটা কিনে নিয়ে তারপর যাবো শ্রীরামপুর মামার দোকানে। তো চলো যাওয়া যাক। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এখন আর গিয়ে কিছু খেতে হবে। আর ওকে তো আজকে টিফিন দেওয়া হয়নি, ওই জন্য খাওয়াটাও হয়নি আজকে। ওই জন্য ওই কি ডিম পাউরুটি নাকি খেয়েছিল, না ছাতু খেয়েছিল। বললাম যে রুটি বা কিছু খেতে, ও ছাতু খেয়েছিল জানো। তো দেখো রাস্তায় ভিড় দেখো। আর তোমাদের কার কার এখানে বাড়ি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে কী বলতো, বৃষ্টি হলে না সঙ্গে সঙ্গে রাস্তায় জল দাঁড়িয়ে যায়, একদম সঙ্গে সঙ্গে রাস্তায় জল দাঁড়িয়ে যাবে। কিন্তু এইরকম বৃষ্টির ওয়েদারে বড়মশাইয়ের সাথে ঘুরতে বাইকে করে যে কী মজা হয়। ওকে বলছি যে তুমি একটা কাজ করবে, একটা দিন শুধু তুমি বাইক নিয়ে সারা রাত ঘুরবে, আর আমি তোমার কাছে, মানে আমি বাইকে বসে সারা রাত ঘুমোবো। কীরকম মানে একটা স্বপ্ন আমার এটা। তো তোমার সাথে কথা বলতে বলতে চলে এসেছি শপিং মলের এখানে। তো চলো যাই, গিয়ে কী কী কেনাকাটা করি না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো শপিং মল থেকে বেরিয়ে তো প্রচণ্ড বৃষ্টি, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেও বৃষ্টি কমছিল না। ওই যে দেখতেই পাচ্ছ হেলমেটটা পরে আর ছাতা খাটিয়ে যা হোক করে এসছি, কারণ এখন প্রচণ্ড রাত হয়ে গেছে, এখনও শ্রীরামপুর যেতে পারিনি। এই ওয়েদারটা যে এত বাজে হয়ে গেল। আর এখন দাঁড়িয়েছি একটা এগরোলের দোকানে শ্রীরামপুরের আগেই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে বললাম তখনই, কিন্তু ওই যে কিছু খাওয়া হয়নি। আর এত বড় বড় রেনকোট পরে মানে যাচ্ছে তাই ওয়েদার। আমাদের ওদিকে ফোন করলাম কিন্তু বলছে বৃষ্টি হয়নি, এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন একটা রোল অর্ডার করেছি দোকানে, এখন খাবো, খেয়ে জানি না ভিডিওটা কন্টিনিউ এখন করতে পারবো কি না। তো চলো, নয়তো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলবো। এখন বাজে 11:30, আর এই ওখানে এলাম, এখনও মুখটা ধুইনি, জাস্ট এসে ড্রেসটা চেঞ্জ করে তোমার সাথে কথা বলবো বলে বসলাম। আর আজকে তো কিছু খাইনি, আমি বাড়িতে বসে খাইতে আসতেছি, তখন শ্রীরামপুর ওখানে রোল খেয়েছিলাম, আর আমার পেটে একটু জায়গা নেই, ওই জন্য আমি খাইনি। এসে উপরে চলে এসেছি, এখন তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করে। আর ওখানে তো গেলাম, প্রচণ্ড বৃষ্টি, দেখতে পেরে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ সারা রাস্তাটা বৃষ্টি, ফোনটা বার করার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু এদিকে দেখতে বৃষ্টি হয়নি। তো চলো কেন গিয়েছিলাম, কিছুদিন গিয়েছিলাম, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য ভিডিওটি দেখো। আর তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। তো ওখানে প্রথমবার শপিং মলে ঢুকেছিলাম, ওখান থেকে তোমার পাস্তা নিয়েছি আর ম্যাগি নিয়েছি, যেটা ওর নিচে রেখে এসে ওটাকে নিয়ে আসিনি। আর এই যে এরকম দুখানা নিয়েছি, এটাই ছিল, নিয়ে এসেও রাখার পক্ষে খুব ভালো, ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর করে গুছানোর প্ল্যান আছে। আর
আর্টিফিশিয়াল গাছ নিয়ে এসে দুটো, একটা নিচে রেখে এসছে আর একটা উপরে ড্রেসিং টেবিলটায় রাখবো। এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই এরকম নিয়ে এসছে, এগুলো মানে কসমেটিক্সগুলো আবার এদিক ওদিক হয়ে থাকে, দরকার সময় পাওয়া যায় না, তো ওই জন্য এটা নিয়ে এসে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর যেটার জন্য মেনলি গিয়েছিলাম সেটা হচ্ছে শ্রীরামপুর গিয়েছিলাম মামার দোকানে, ছোটো মামার দোকানে যাওয়ার কথা ছিল, কারণ অনেকদিন ধরেই আমার তো সেরকম সোনার জিনিস কিছু নেই। আর অনেকদিন ধরে আমার খুব ইচ্ছে ছিল এই যে এখন বেরিয়েছে না মতি দিয়ে ছোপা আর ওটা করা, তো আমার কাছে একটা মানে কানের ছিল অনেক দিনকার কানের, তো ওটা এক্সচেঞ্জ করে আমি খুবই অল্প মানে বেশি ভারী না, খুবই হালকার উপরে করেছি। পরে ভগবান দিন দিলে আবার করবো। একদমই হালকা নিয়েছি। একদমই অল্প মানে হালকার উপরে করা ডিজাইনটা, লকেট তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই জানি। মা থাকলে খুব খুশি হতো, মা এগুলো খুব পছন্দ করতো। মা বলেইছিল যে তোকে একটা মানে বিয়ের কথা বলতে শাখা বাঁধানো দেয়নি, পরে বাঁধাও দিয়েছিল, বলেছিল যে এটাকে শাখা বাঁধানো করে দেবো, দেওয়ারও কথা ছিল মানে সামনেই দেওয়ার কথা ছিল মা, তারপরে তো ভগবান মাকে নিয়ে নিল। এইটা তৈরি করেছে, এতে মানে যে সোনাটা দিয়েছিলাম তার থেকেও হালকা সোনার উপরে হয়ে গেছে। তো ওইটা আমার ঠিক মনে পড়ছে না, ওই 700 মানে 1 গ্রামের ওপর, 1-1.5 গ্রামের মধ্যে ওয়েটটা করা আছে। তো চলো, এই ছিল আজকে আমার সারাদিনটা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, টাটা।